হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই যে আমি এখন খিচুড়ি রান্না করব। এই যে দেখেন, আদা বাটা, মশলা বাটা, জিরে বাটা, তেজপাতা বাটা, এই যে মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি হবে। খিচুড়ি, এই যে মুরগির গোস্ত, এই যে চাল দিয়ে আর ডাল দিয়ে ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে এই যে দেখেন ধুয়ে নিছি। দেখেন ভালো করে ধুয়ে নেবেন, কসলায় কসলায় ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এই দেখেন এই মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তেজপাতা বাটা, তারপরে সাদা এলাচ, দারচিনি সব বাটা। এই দেখেন এক জায়গাটা কইরে, এই যে দেখেন এক জায়গাটা কইরে, সবগুলো এক জায়গাটা করছি। এখন এক জায়গাটা কইরে এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এই যে ধনের গুঁড়ে দিলাম। ধনের গুঁড়ে দিয়ে তারপরে লবণ দিয়ে এই দেখেন এই যে লবণ দেওয়া হয়েছে। লবণ দিয়ে ভালো করে মাখাবেন। ভালো করে এই যে দেখেন সব দেওয়া হয়েছে। মরিচের গুঁড়ো দিবেন না, মরিচের গুঁড়ো দিলে খিচুড়ি ভালো লাগে না, বুক জ্বলে। এই দেখেন এই যে আমি যেভাবে যেভাবে দেখাই এইভাবে আপনারা রান্না করে একদিন খায়া দেখেন, খায়া করবেন যে এর পাবনার মানুষ কী খায় রে, এত মজা লাগে কে। আমাদের পাবনা আমরা এইভাবে খাই, আমরা মরিচের গুঁড়ো দেই না। এই দেখেন এই যে ভালো করে মাখা নেবেন। মাখায় সাইডে তারপরে যে সোয়াবিনের তেল দিয়ে আবার খানটিক মাখাবেন। মাখায়া এই যে দেখেন এই মুরগির ভিতরেই দিয়ে দিলাম। চাল ডাইলে দিলাম মুরগির ভিতরে, ডাইলে দিয়ে এই দেখেন এই যে ডাইলে দিতেছি মুরগির ভিতরে। হ্যাঁ, চাল ডাইলে দিবেন। চাল ডাইলে দিয়ে যে বাটা মশলা টশলা এই যে দিয়ে দিবেন। দিয়ে সাইডে ভালো করে মাখাবেন। ভালো করে মাখায় সাইডে সোয়াবিনের তেল দিবেন। আবারও সোয়াবিনের তেল দিয়ে এই যে দেখেন আমি যেভাবে যেভাবে দেখাই এইভাবে আপনারা যে মাখাবেন। এই দেখেন, দেখছেন? দেখেন মাখাইনি, দেখেন মাখাইনি, দেখেন। হ্যাঁ, এইভাবে মাখাইবেন। মাখায় সাইডে পানি দিয়ে দিবেন, পরিমাণ মতন পানি দিবেন। লেটা খিচুড়ি হবিন না, জর্জরা খিচুড়ি হবিনি, খায়া দেখেন মজা, কি যে মজা লাগে। এখানকার মানুষ খায় লেটা খিচুড়ি। পানি দিতেছি, পানি দিয়ে পানি দিছি। পানি দিয়ে যখন চুলার পাট দিয়ে দেব, চুলার পাট দিয়ে ডেহি দিয়ে থুবেন। আমি কড়াইতে দিছি, সমস্যা নেই। আপনারা কড়াইতে দিয়ে পারেন, পাতিলেও দিতে পারেন, যার যেটাই খুশি সেটাই দিবেন। এই যে চুলায় দিয়ে ডেহি দিয়ে থুলাম। ডেহি দিয়ে যখন বলক আসবি, ওই যে দেখেন যখন বলক আসবি আবার আরেকটু লাইটে দিবেন। আরেকটু লাইটে সাইডে দিয়ে তারপরে ভালো করে লাইটে সাইডে দিয়ে আবারও ডেহি দিবেন। ডেহি দিয়ে ডেহি থুয়ে দিবেন। ডেহি থুয়ে দিয়ে আবারও এই দেখেন আবারও ডেহি দিবেন। ডেহি দিয়ে আবারও যখন এই দেখেন এই যে এই যে দেখেন এই যে ভালো করে লাইটে সাইডে ডেহি দিতে হবেন। এই যে ডেহি দিয়ে থুয়ে তারপরে আবার যখন পানি শুকিয়ে যাবে আবার এই যে ওটা আবার লাইটে দিবেন। লাইটে দিয়ে আবার ডেহি দিতে হবেন। যখন পানি শুকিয়ে যাবে তখন চুলোটা একটু কমায় দিতে হবেন। চুলাটা কমায় দিয়ে থুয়ে আবার ডেহি দিতে হবেন। ডেহি দিয়ে এই দেখেন এই যে এইভাবে আপনারা নাই দিয়ে খায়া দেখেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। এই দেখেন আবারও লাইটে দিবেন, ঢাকনি উঠাই আর লাইটে দিয়ে চুলা কমায় দিয়ে থুবেন। একবারে স্লো করে দিয়ে থুবেন চুলা। এই দেখেন একটু পুড়বিও না, কিছু হবেন না। এই দেখেন আমি মুরগি দিয়ে খিচুড়ি নাই দিয়ে খাওয়াই। এই দেখেন এই যে আমার খিচুড়ি হয়ে গেছে। আমি আবারও আর একটু ডেহি দিতে হবো। এই একটু ডেহি দিয়ে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
আপনারা এইভাবে নাই খায়া দেখবেন। এই দেখেন আমি এখন খাবো, এই যে আমি থালে বাইরে নিতেছি, আমি এই যে এখন খাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনি ঘরে দেখাইবার পারি। বন্ধুরা দোয়া করবেন আমার লেগেন। এই দেখেন আমার আবার এই খিচুড়ি খেতে ভালো লাগে। মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে খালেই ভালো লাগে। লেটা খিচুড়ি ভালো লাগে না। আমার পাবনার মানুষ লেটা খিচুড়ি খায় না। এই দেখেন জর্জরা খিচুড়ি, কত সুন্দর কালার হয়েছে দেখেন। এই দেখেন বন্ধুরা আপনারা এইভাবে নাই খাবেন, খাবেন আর কইবেন যে পাবনার মানুষ কি খায় রে।